তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে আগের চেয়ে অনেকটাই শঙ্কামুক্ত তিনি। তবে এখনই অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জানান, তার সুস্থ হয়ে খেলায় ফিরতে সময় লাগবে অন্তত ৩ মাস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তামিম ইকবাল এখন ভালো আছেন, হাঁটছেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখাও করছেন। তবে আগামী কয়েকদিন তামিমকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসুরুর রেজা ও মা শিরিন রেজা মঙ্গলবার দুপুরে তামিমকে দেখতে যান। দেশ সেরা ওপেনারের খোঁজ খবর নেন তারা। তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারে না। দোয়া করা ছাড়া আর কি আছে বলেন। এই মুহূর্তে তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করছি, আমি দোয়া করি। কেপিজে স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে দুপুরে ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, তামিম ইকবালকে নিয়ে শঙ্কা আপাতত কেটে গেছে। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি, তামিমকে ফেরত পেয়েছি। স্লাইড সম্ভাবনা আছে, সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোনোরকম এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবে। সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। এদিকে নিজের ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।